রাজনীতিবিদদের মস্তিষ্কে যে অনগ্রসরতা, সেটা হচ্ছে ঘুরে ফিরে নোংরা দিয়ে নোংরাকে পরাস্ত করার যে প্রচেষ্টা, সেটা অব্যাহত থাকছে। ফলে এই জঙ্গিরা তো বারবার বলে আসতেছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তো জনগণ যদি প্রত্যাখ্যান করে থাকে, তাহলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে সিরিজ মুভমেন্ট ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, এই সিরিজ মুভমেন্ট প্রত্যাখ্যান করার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, জনগণ প্রত্যাখ্যান করবে। হ্যাঁ, অথবা শেখ হাসিনার আজকের বক্তব্যের সময়, হ্যাঁ, উনার বক্তব্যকে প্রত্যাখ্যান করা দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিলেই তো হতো। ওই 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর ঘেরাও করে আর রাস্তার মুড়ে মুড়ে চিৎকার করে, হ্যাঁ, জোর করে জনগণ দরকার ছিল? জনগণ তো প্রত্যাখ্যান করেছে না, তো এটা তো জনগণের হাতে দায়িত্ব দিয়ে দিতে হবে। রিয়াজ, আপনি বলেন। হ্যাঁ, আপনার কথাটা আমি শুনলাম, যদিও এটা একটা খুবই সাধারণ বিষয়। আমাদের এখানে এই আলোচনাটা হচ্ছে প্রায় যে কারো ক্ষেত্রেই হয়। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তখনই কোনো একটা বিষয় নিয়ে বা প্রতিপক্ষকে যখন গায়েল করার প্রশ্নটা আসতো, তখন এই আলোচনাটা আসতো যে জনগণ তো প্রত্যাখ্যান করবে, আপনারা কেন নিচ্ছেন, করছেন। কিন্তু আমাদের জনক যে জায়গা, সেটা হচ্ছে আমাদের দেশের যে রাজনীতির, বিশেষ করে রাজনীতিবিদদের মস্তিষ্কে যে অনগ্রসরতা, সেটা হচ্ছে ঘুরে ফিরে নোংরা দিয়ে নোংরাকে পরাস্ত করার যে প্রচেষ্টা, সেটা অব্যাহত থাকছে। ফলে নোংরা দিয়ে নোংরাকে তো আসলে পরাস্ত করা যায় না, উন্নতর চিন্তা হাজির করার যে ব্যাপারটা থাকে, সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা অনেক দূরে সরে আছে। ফলে এটার একটা প্রভাব পড়ছে জনমনে, এটার একটা প্রভাব পড়ছে সমাজে। এই যে প্রভাবটা পড়ছে, তারই হচ্ছে প্রতিফলন ঘটছে আজকের এই 32 নম্বরে যে হামলা। এখন একটা বিষয় আমরা খুবই তাৎপর্যপূর্ণ আমরা দেখেছি যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে ব্যাপক মানুষের জনসমর্থন ছিল, এটা যেমনি সত্য। আবার এই সরকারের প্রতি মানুষের জনসমর্থন ক্রমাগত কমে এসেছে, এটাও সত্য। ফলে এই সরকার তার টিকে থাকার প্রশ্নে সে নতুন নতুন ইস্যু ক্রিয়েট করার একটা চেষ্টা করছে। তার এই অংশ হিসাবে প্রথমেই তারা শুরু করেছে এখানকার ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করা একটা পায়তারা করে। তারপরে শুরু করেছে এখানে বিভিন্ন পেশাজীবীদের উপর হামলা করে। এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে এক একবার এক এক ইস্যু ক্রিয়েট করে আরেকটা জনগুরুত্বপূর্ণ ব্যাপারকে আড়াল করে দেওয়ার একটা চেষ্টা করছে। ধানমন্ডি 32 নম্বরে হামলার এক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কাজ করেছে, যেহেতু এখানে এখন নির্বাচনে একটা বড় দাবি আছে, যে সংবিধান সংস্কারের প্রশ্নে দলগুলোর মধ্যে একটা বিভক্তি আছে, কাজে দলগুলোকে কিভাবে আসলে ঐক্যবদ্ধ করবে সেজন্য তারা একটা আসলে কি বলে একটা উসিলা খুঁজছিল, একটা অজুহাত খুঁজছিল। তারই পার্ট হিসাবে এই ইস্যুটাকে তারা তৈরি করেছে এবং গত আগামী অন্তত 5-7 দিন আপনারা দেখবেন যে মিডিয়া পাড়া এটা নিয়ে ব্যাপক শোরগোল করবে। আর কিন্তু আমরা যেটা জানি, বঙ্গবন্ধু মানুষের চেতনা জগতে এমন ভাবে বিরাজমান আছেন, ধানমন্ডি 32 না আরো কিছু বলে দিলেও আসলে সেটা সেই ইতিহাস বা সেই ত্যাগ তিতিক্ষা কখনোই মুছে যাবে না। তবুও এটা তারাও জানে, তবুও এই কাজটা তারা করছে। ফলে আমরা মনে করি, বা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে বিশেষ করে এদেশের রাজনীতি করতে গেলে প্রথমেই যে সংস্কারটা জরুরি, যেটা আমি বিগত দিনে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, সংস্কারটা করতে হবে আসলে নিজেদের মধ্যে বিরাজমান যে ফ্যাসিজম, তাকে আসলে সংস্কার করতে হবে। নিজেদের মধ্যে লুকিয়ে থাকা নার্সিজমের যে সংস্কার, সেটা করতে হবে। তারপরে হচ্ছে রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নটা। এখন দেখুন, ইউনূস যখন এখানে ক্ষমতায় আসে, আসার পরেই তিনি যে কাজটা করলেন, গ্রামীণ ব্যাংকের ট্যাক্সটা উনি প্রত্যাহার করে নিলেন। এটা খুবই নির্লজ্জ এবং দুঃখজনক ঘটনা নয় যে এত লোকের এত ত্যাগের বিনিময়ে যে দেশ যে ক্ষমতা পেল ডক্টর ইউনূস, এত শত শত মানুষের রক্তের বিনিময়ে, তাদেরকে আহতদের চিকিৎসা পর্যন্ত না দিয়ে তিনি হচ্ছেন কি করলেন, নিজের প্রয়োজনটা ফিল আপ করে নিলেন। ফলে এই দুঃখজনক পরিস্থিতি যখন আমাদের এখানে তৈরি হয়ে গেছে, তখন আমাদের এই ধানমন্ডি 32 নম্বর হামলা হওয়াটা অস্বাভাবিক বলেই মনে হয় না আমার কাছে। আমি আশা করি আপনার যে প্রশ্ন, তার জবাব আমি